এই যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে বা দেখা যাচ্ছে বিশেষ করে অপারেশন সিন্দুরের পরে যখন ভিসা নিয়ে প্রচুর চেক হচ্ছিল, দেখা গিয়েছিল যে পাকিস্তান থেকে প্রচুর নাগরিক ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা এই দেশে রয়ে গিয়েছে। রীতিমতো এখানে পড়াশোনা করছে, ভোট দিচ্ছে। তো এই সমস্ত যখন প্রশ্ন ওঠে যে ভারতের সিকিউরিটি নিয়ে এই প্রশ্নগুলো যখন ওঠে, তখন দেখবেন আমাদের যারা লিবারেল আছে, আমার নিজেরও বন্ধু-বান্ধব অনেক আছে। তো তারা প্রায় সময় বলে যে, "আরে দেশের সীমারেখা সে তো মানুষের তৈরি। ঈশ্বর, আল্লাহ তারা কখনো কোনো সীমারেখা তৈরি করেছে নাকি?" হ্যাঁ, ঈশ্বর, আল্লাহ, কারণ তারা এখানেও নিউট্রাল ভাবে হচ্ছে নিজেদের যুক্তিকে রাখার চেষ্টা করে। যাই হোক, প্রবলেম সেটা নয়। কিন্তু তারা সবসময় এইভাবে বোঝানোর চেষ্টা করে। তো এগুলো শুনতে খুব ভালো লাগে যে কোনো দেশের কোনো বর্ডার থাকবে না, মানুষ যেখানে খুশি নিজের মতো স্বাধীনভাবে যাবে, নিজের মতো থাকবে। কিন্তু বিষয়টা কি সত্যিই এতটা সহজভাবে গ্রহণ করা যায়? একটা ছোট্ট উদাহরণ দিই। একটা ছোট্ট জায়গা ঠিক করা হলো। ধরে নিন একটা গ্রামের মতো জায়গা ঠিক করা হলো। সেখানে একটা পুকুর আছে। সেই গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গিয়েছে। সেই গ্রামের একদিকে উর্বর ক্ষেত রয়েছে। আরেকদিকে আছে অনুর্বর জমি, যেখানে ফসল-টসল ঠিকঠাক ফলে না, ইত্যাদি, ইত্যাদি। এবারে সেই গ্রামের মধ্যে যদি আমি ৫০টা ফ্যামিলিকে বলি যে সেখানে গিয়ে নিজের মতো, নিজেদের ইচ্ছামতো সেখানে ঘরবাড়ি বানাও, নিজেরা থাকো, সবকিছু নিজেদের মতো। সেখানে কোনো নিয়মকানুন কিচ্ছু নেই। কারণ দেশের তো কোনো বর্ডার হয় না। যাই হোক। তো কি হতে পারে সেখানে আপনার মনে হয়? সবচেয়ে ১ম এ যেটা হবে, নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাবে। হ্যাঁ, কারণ কেউ চাইবে আমি পুকুরের পাড়ে যে জমিটা রয়েছে সেটা নেব। কেউ যেদিকে উর্বর ধান বা অন্যান্য শস্য ফলন হয় সেদিকের জমি নিতে চাইবে। কেউ সেখানে নেবে যেখান দিয়ে নদী বয়ে গিয়েছে ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু কি হয় জানেন তো? প্রত্যেকেই সুযোগ সুবিধা নিতে চায়। আর তারপরে আমাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, নিজেদের এলাকা যতটা পারা যায় বৃদ্ধি করা। এই যে আমাদের চিন্তাধারার বৈপরীত্য, এর জন্য কেমন একটা chaos তৈরি হবে ভাবতে পারছেন? এরপরে দ্বিতীয় প্রবলেম কি হবে? প্রত্যেকের নিজের জন্য ভাববে। মানে আমি এখানে একটা বাড়ি বানালাম। দেখা গেল তার সামনেই কেউ আরো একটা বাড়ি বানিয়ে দিল। বা তার আশেপাশে আরো ২-৩ টে বাড়ি তৈরি হয়ে গেল। দেখা যাবে রাস্তার জন্য কোনো জায়গাই থাকবে না। আপনি ভাবুন ৫০ জন ৫০ রকমের ঘরবাড়ি বানালো। কেউ আছে খুব অলস। সে নিজের মতো ঘরবাড়ি নোংরা করে দেখা গেল ঠিকঠাক ঘরবাড়ি বানালো না। আপনি একটা ভালো ঘরবাড়ি বানিয়েছেন। দেখা গেল সে নিজের ঘর নষ্ট করে আপনার ঘরে এসে উঠল। এবং যুক্তি দিচ্ছে কি, না আরে এটা তোর বাপের সম্পত্তি নাকি? এই জায়গার তোর কোনো অধিকার আছে? এই জায়গা আমাদের সবাইয়ের। আমরা সবাই যেখানে খুশি থাকতে পারি। তাহলে কেমন হয় বিষয়টা? ঠিক তেমনি আমাদের আশেপাশেও এমন অনেক দেশ রয়েছে যারা নিজেদের দেশের ল অ্যান্ড অর্ডার, কোনো শিক্ষা সংস্কৃতি সব কিছু উচ্ছন্নে পাঠিয়ে পাশের দেশের সুবিধা ভোগ করার জন্য এসে ইল্লিগালি ঢুকে পড়ছে। তাহলে কি সেটা কি জাস্টিফাইড হতে পারে? আর এদের জন্যই এই সমস্ত আমাদের লিবারেলগুলো হচ্ছে যুক্তি দেয় কি, না দেশের কোনো বর্ডার হয় না। এবারে এই ছোট্ট গ্রামটাকে বড় করতে করতে একটা দেশের সাথে কল্পনা করুন। একটা গ্রামের জন্য যদি এত নিয়ম কানুনের প্রয়োজন পড়ে, তাহলে একটা দেশ কত রকম কালচারের মানুষ, তাহলে সেই দেশের জন্য কত নিয়ম কানুনের প্রয়োজন হতে পারে, জাস্ট একবার কল্পনা করুন। আর এখানে যদি এমনভাবে, মানে কি বলবো, গালভরা কথা বলা হয় যে দেশের কোনো বর্ডার হয় না, মানুষ যেখানে খুশি সেখানে যেতে পারে, তাহলে তাদের চেয়ে গর্ধবার এই দুনিয়াতে কিছু হয় না। গর্ধবের চেয়েও যদি নিম্ন প্রজাতির কিছু হয়, এরা হচ্ছে তারাই। আপনি নিজেই কল্পনা করুন, এই রাজ্য, দেশ এগুলো তৈরি হওয়ার আগে, মানে বর্ডার তৈরি হওয়ার আগে মানুষ কিভাবে থাকতো? তখন কি বর্ডার ছিল? বর্ডার ছিল না। মানুষ এক একটা গোষ্ঠী হিসাবে থাকতো। এখানে একটা গোষ্ঠী, ওখানে আরেকটা গোষ্ঠী। তখন কি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হতো না? সত্যি বলতে তখন যে সমস্ত ঝগড়া বিবাদ, লড়াই হতো, যে সমস্ত কারণে, সেই কারণ থেকে আমরা অনেক আগেই বেরিয়ে চলে এসেছি। আর সত্যি বলতে সেই সময় যদি কেউ ওই মানুষগুলো, মানে ওই গোষ্ঠীদের হাতে কেউ পরমাণু বোমার ফর্মুলা দিয়ে দিত না, এতদিনে পৃথিবী ৫ বার ধ্বংস হয়ে যেত। এটা বাস্তব। আপনি চেঙ্গিস খাঁর তো নাম শুনেছেন নিশ্চয়ই। তা সে কি নিয়ে যুদ্ধ করত? জাস্ট নিজের গায়ের জোর, নিজের ক্ষমতা দেখানোর দম্ভ, আর কিছু নয়। তো এই হচ্ছে ব্যাপার। আসলে কি জানেন তো? আমরা মানুষরা ধীরে ধীরে ডেভেলপ করতে থাকি। আমাদের চিন্তাভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, ধীরে ধীরে এগোতে থাকি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগোই।
কিন্তু আমাদের লিবারালদের এই সমস্ত পছন্দ হয় না। তারা সেই আদিম যুগে ফিরে যেতে চায়। আবার মারামারি, কাটাকাটি, তীর ধনুক দিয়ে এ ওকে মেরে দেওয়া, কোনো নিয়ম-কানুন নয়, সবাই স্বাধীন। শুনতে খুব ভালো লাগে, সবাই স্বাধীন। ভেবে পায় না এরা সবসময় কেন পিছন দিকে যেতে চায়? এদের সমস্ত কাজকর্মে দেখেছি পিছনের দিকে। আরে কম্পিউটার আসতে দেব না। ঠিক আছে। কলকারখানা দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আরে তার কনসিকুয়েন্স কী হতে পারে? পরবর্তীতে তার কী ফল ভোগ করতে পারে? এরা এ সমস্ত নিয়ে কখনো কাউকে বোঝাবে না। একটা দেশের যদি বর্ডার তুলে দেওয়া হয়, তারপরে তার কী ফল ভোগ হতে পারে? কক্ষনো আপনি জানবেন না, আপনাকে কেউ বোঝাবে না। কিন্তু ওরা সবসময় বলবে, বর্ডার তুলে দাও, কলকারখানা ভেঙে দাও, সমাজে মালিক বলে কেউ থাকবে না, কম্পিউটার আসতে দেবো না, এআই মানুষের কাজ নিয়ে নেবে, ইত্যাদি, ইত্যাদি। এরা সবসময় দেখবেন পিছনে যেতে চায়। আরে সবসময় কনসিকুয়েন্সটাকে একবার মাথার মধ্যে ভাবতে হয়। যে এর আগে আমরা কেমন ছিলাম, এখন কেমনভাবে চলছি, যারা এর আগে ছিল সে কিভাবে চালাচ্ছিল, এখন যে আছে সে কিভাবে চালাচ্ছে। শুধুমাত্র এখন যে চালাচ্ছে তাকেই প্রশ্ন করব সেটা নয়, তার আগেও যে ছিল সে কেন এমনভাবে চালাচ্ছিল সেটাও অবশ্যই প্রশ্ন করা জরুরি, এবং সেই হিসাবেই সিদ্ধান্ত নেওয়াও জরুরি। নাহলে আজকে আমরা যেটা খারাপ ভাবছি, কালকে হয়তো তার চেয়েও খারাপতর বা খারাপতম অবস্থাতেও পৌঁছে যেতে পারে। এই জিনিসগুলো কোনো লিবারেল আপনাকে বোঝাবে না। তার কারণ তাদের এজেন্ডার সাথে এগুলো শ্যুট করে না। তারা শুধু ধ্বংসই চায়। ধ্বংসের পরে যে কীভাবে গড়তে হয় সে জিনিস আপনাকে কক্ষনো শেখাবে না। শুধু আপনার রক্ত গরম করবে, আপনি ধ্বংস করতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।